I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে ফাইনালি সকাল 11টার পর জিতের আপকামিং সিনেমা বুমারাঙ্গের ট্রেলারটা রিলিজ করা হয়েছে। ট্রেলারটা আর কি সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় ছাড়া হয়েছে। তার আগে একটা সিনেমা হলে আর কি এটার আর কি প্রিমিয়ার হয়েছিল। তো তারপরে সকাল 11টার পর আর কি এই ট্রেলারটা সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি ছাড়া হয়েছে। এখন এটা খুবই ভাইরাল হয়ে গেছে। তো যাই হোক, তো এবার আমি আমার ট্রেলারের রিয়াকশনটা দেবো, মানে এই বুমারাঙ্গের ট্রেলারের রিয়াকশনটা দেবো। তো আমরা প্রথম কথা এটা জানি যে জিৎ এখানে একজন সায়েন্টিস্টের রোল প্লে করছে, সমর সেন। সে একটা খুবই অনেস্ট আর একজন ডেডিকেটেড সায়েন্টিস্ট। সে আর কি টাকা পয়সার পিছনে সে ছোটে না, তার দরকার হচ্ছে ফেম অ্যান্ড রেসপেক্টেড। তো তার একটা বিশাল বড় স্বপ্ন রয়েছে। তো তার স্বপ্ন হচ্ছে একটা মানুষের মতন দেখতে রোবট বানানোর। তো সেটা হচ্ছে তার ড্রিম। তো আর কি অনেক কষ্টে সে আর কি নিজে সে ড্রিমটাকে পূরণ করে। তো সেই যে রোবটটা যে বানায় সেটা কিন্তু অনেকটা ও স্ত্রীর আদলেই বানায়। তো এখানে ও স্ত্রী আর রোবট দুটোরই রোল এখানে প্লে করছেন রুক্মিণী মৈত্র। তো রুক্মিণী মৈত্র যে স্ত্রী, ওনার নাম ঈশা, আর রোবটের নাম জিৎ দিয়েছে এখানে নিশা। তো জবের থেকে জিৎ আর কি নিশাকে ক্রিয়েট করেছে, তারপর থেকে দেখা যাচ্ছে যে অনেক হিলারিয়াস কাণ্ড ঘটছে, এদিক ওদিক গড়বড় হচ্ছে। অ্যান্ড ইংলিশে বলে ওটাকে হেল্টার স্কেল্টার, মানে একদম সর্ট অফ হেল্টার স্কেল্টার সিচুয়েশন হয়ে গেছে। মানে প্রথম কথা, জিৎ যে রোবটটা বানিয়েছে এটার সম্বন্ধে কারাগারে জানে। জিৎ জানে, জিতের স্ত্রী জানে, আর জিতের যে একজন সিনিয়র বস রয়েছেন যার রোল এখানে রজতাভ দত্ত প্লে করছেন, তিনি আবার জিতকে পাগল বলেন। জিতের কাজে তিনিও যথেষ্ট অতিষ্ঠ হয়ে গেছেন। তো উনি, ওনার স্ত্রী, জিৎ নিজে, আর জিতের যে বন্ধু রয়েছে সৌরভ দাস যে রোলটা প্লে করছে তার নাম আর কি অয়ন এখানে। তো এই চারজন বাদ দিয়ে তো কাউকে বলা যাবে না, সোসাইটির কেউ জানে না, নাকি জিতের মা বাবাও জানে, রুক্মিণীর মা বাবাও সেটা জানে না, এমনকি ওদের যে নেবার মানে ওদের যে প্রতিবেশী সে সে রোলটা এখানে প্লে করছে অম্বরীশ, সেও জানে না। তো আর কি এই কারণে অনেক হিলারিয়াস ইনসিডেন্টস ঘটছে, অনেক ডাবল মিনিং আমরা ডায়লগও শুনতে পাচ্ছি। আর যে ডাবল মিনিং ডায়লগটা খুব হাসিয়েছে, মানে একটা ডায়লগ আমি বলছি এখানে, জিতের বাবাকে, ঠিক আছে, মানে নিশা নিজের কোলে তুলছে, ঠিক আছে, তারপরের সিনে জিৎ এসে বলছে বাবা তুলে কথা নয়, বাবা তুলে কথা নয়, বাবা তুলে কথা নয়। মানে হিলারিয়াস লাগছে ডায়লগটা শুনে, বহুত হাসি পাচ্ছে এখানে। আর তাছাড়া অম্বরীশ ভট্টাচার্যর মানে মানে রিয়াকশন ওটা দেখে, মানে বৌমা তুলছে শ্বশুরকে, ওই সিনটা দারুণ লাগছিল। আর তারপরে জিতের মা, সে একটা সিনে বলছে এটা বৌমা নাকি বৌমা, মানে যাই হোক অনেক আর কি ফানিভাবে আর কি মানে কথাটা বলছে। আর এদিকে নিশার যে মুখ থেকে ডায়লগ ডেলিভারি বেরোচ্ছে, নিশা যেভাবে কথাবার্তাগুলো বলছে সেটাও শুনতে বেশ ফানি লাগছে। ওর সেরকম রাক্ষসীর মতন সে হাসিটা ওরকম করে হাসছে, ওরকম করে রিয়াকশনসগুলো, মানে ওগুলো তো একটা মানে স্ল্যাপস্টিক কমেডির ছোঁয়াটা রয়েছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে। আর তাছাড়া আরও অনেক ধরনের গড়বড় হচ্ছে। এবার বিয়ের পিড়িতেও একটা গড়বড় হচ্ছে, নিশার আবার একজনের সঙ্গে বিয়ে হচ্ছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের গড়বড় হচ্ছে। তো মানে লোকেরা কনফিউজ হয়ে গেছে যে কে কার মেয়ে, কে কার বোন, কে কার কি, মানে এই নিয়ে যথেষ্ট ঝামেলা ঝগড়া হচ্ছে। আর জিৎ মানে অনেক হিলারিয়াস এক্সকিউজেস দিচ্ছে। একটা ওর হিলারিয়াস এক্সকিউজ হচ্ছে যে নিশা সে জিতের শ্বশুরের নাকি নাজায়েজ মেয়ে, ইললেজিটিমেট চাইল্ড, মানে এই ধরনের অনেক হিলারিয়াস এক্সকিউজেস দিচ্ছে। এমনকি একটা সিন এমন আছে যেখানে বন্দে ভারত এক্সপ্রেসকে আবার খোটা দিয়ে কথা বলছে, মানে খোটা দিয়ে না, মানে ওইটার নামে আর কি ডায়লগ দিচ্ছে। যখন রজতাভ দত্ত দৌড়াচ্ছে খুব তাড়াতাড়ি, তখন জিৎ আর কি দেখে বলছে এত তাড়াতাড়ি দৌড়াচ্ছে যেন একেবারে বন্দে ভারত এক্সপ্রেস। তারপরে সৌরভ দাস যে ক্যারেক্টারটা, অয়ন মুখার্জি, মানে অয়ন ওর ক্যারেক্টারটার নাম, সে বলছে একটা ঢিল ছুঁড়ে মারি। জিৎ বলছে এই জন্যই না তোদের দ্বারা কিছু হয় না। তো এরকম অনেক হিলারিয়াস ওয়ান লাইনার্স রয়েছে ডাবল মিনিংওয়ালা। কিন্তু একটা জিনিস আমার কাছে ক্লিয়ার না, সেটা হচ্ছে জিতের কি এখানে একটাই রোল তো, নাকি ওর ডাবল রোল আছে? কেননা জিতকে আমরা সমর সিনে যখন রোলে দেখছি তখন তাকে একরকম লুক, একরকম কস্টিউমে দেখছি। আর যখন জিতকে অ্যাকশন অবতারে দেখছি না, একটা সিন রয়েছে যেখানে জিত আর কি ওই বাচ্চা একটা ছেলে অনেক ওপর থেকে আর কি পড়ে আছে, ছাদ থেকে পড়ে আছে, জিত ওই ফিউচারিস্টিক বাইক চালিয়ে হাওয়ায় সেই বাইকটাকে উঠিয়ে আর কি সে বাচ্চাটাকে বাঁচালো। বা একদম ট্রেলারের লাস্টে দেখবেন যে জিৎ আবার অ্যাকশন করছে, ল্যাবের ভিতরে ঢুকে মারামারি করছে। তো আমার সন্দেহ হচ্ছে
যে এটাও কিন্তু জিতের আরেকটা ক্রিয়েশন, মানে সমর সেনের কিন্তু একটা ক্রিয়েশন, এবার হয়তো নিজের আদলে সে রোবটটাকে ক্রিয়েট করেছে। বিকজ ট্রেলারের একটা সিনে আমরা দেখতে পাচ্ছি যে রুক্মিণী মৈত্র, যে ঈশা, সে কিন্তু একটা রোবটকে জিতের ল্যাবে গিয়ে টুকরো টুকরো করে ভাঙছে। আর যে রোবটটাকে সে টুকরো টুকরো ভাঙছে সে রোবটটা নিশ্চয়ই নিশা হবে, বিকজ নিশার কারণে কিন্তু অনেক ধরনের গড়বড় ঘটছে। তো হয়তো সেই গড়বড়ে অতিষ্ঠ হয়ে ঈশা এই কাজটা করছে। তো আমার সন্দেহ হচ্ছে যে জিৎ হয়তো নিজের আদলে, হয়তো নিজের মুখের আদলে হয়তো আরেকটা রোবটকে সে ক্রিয়েট করে ফেলেছে। আমার গেস এখানে সম্পূর্ণভাবে ভুল হতে পারে, বিকজ দেখো জিৎ এখানে যেহেতু সায়েন্টিস্ট, একজন খুবই ভালো সায়েন্টিস্ট হতে পারে, হয়তো জিৎ নিজের আর কি দেখ রেখে সেই ফিউচারিস্টিক বাইকটাকে তৈরি করেছেন। আর হয়তো এটা সমর সেন নিজেই হয়তো সে অ্যাকশন করছে, কেন তার ছেলে বারবার বলছে যে আমাদের বাড়িতে কোনো সুপারম্যান বা স্পাইডারম্যান নেই কেন। তো মানে কি হবে এটা তো সিনেমা দেখলে আরও পরিষ্কার বোঝা যাবে। তো যাই হোক, এটা আমার একটা মানে ওয়াইল্ড গেস, লেটস সি কী হয়। তো 7ই জুন আর কি বুমারাং রিলিজ করছে, তবে বুমারাং কতটা চলবে বক্স অফিসে সেটা নিয়ে কিন্তু অনেক সন্দেহ কিন্তু মনে আছে বস। খুব সন্দেহ হচ্ছে যে সিনেমাটা আদতেও ঠিক করে চলবে কি না। বিকজ দেখুন, উল্টো দিকে অযোগ্যর মতন একটা সিনেমা বেরোচ্ছে, আর অযোগ্যর ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, আর তার লিড কাস্টে কারা রয়েছে, প্রসেনজিৎ আর ঋতুপর্ণা। এই ট্রায়ো যখনই সিনেমা হলে আসে, হলে আগুন, বাংলা সিনেমায় কিন্তু আগুনই লেগে যায়। আগুন লাগতে মানে প্রফিট হয় বিশাল, মানে ওরকম কমার্শিয়াল সিনেমার মতন যে বিশাল কালেকশন করবে তা তো না, কিন্তু এই সিনেমাটা ভালো চলে। মানে যখন এই ট্রায়ো আসে তখন সিনেমাগুলো খুব ভালো চলে, যেমন দৃষ্টিকোণ খুব ভালো চলেছিল। আর তাছাড়া প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি রিসেন্টলি যতবার আর কি তারা যে সিনেমা অ্যাপিয়ার করেছে সেই সিনেমা কিন্তু ফাটিয়ে চলেছে। প্রাক্তনের কথা আপনারা তুলে দেখে নিন, প্রাক্তনটাও কিন্তু ফাটিয়ে বিজনেস করেছিল। আর দৃষ্টিকোণ তো আপনারা জানেনই কতটা ফাটিয়ে বিজনেস করেছে। তো অযোগ্য নিয়ে কিন্তু লোকেদের মধ্যে একটা হাইপ রয়েছে, এই সিনেমা কিন্তু চলার খুব চান্স রয়েছে। তো একে অযোগ্যের মতন একটা ছবি ক্ল্যাশ করছে, তার উপরে বুমারাং একটা কমার্শিয়াল কমেডি ছবি, তার উপরে সায়েন্স ফিকশন, তো ভেবেই নিন 6 থেকে 7 কোটি তো খরচা হয়েইছে। আর তাছাড়া মাত্র 40টা সিঙ্গেল স্ক্রিন, আর এই ধরনের সিনেমা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের জন্যই ঠিক আছে। এখানে যে ধরনের আর কি কমার্শিয়ালিস্টিক সিনস রয়েছে, স্ল্যাপস্টিক কমেডিস রয়েছে, এটা কতটা চলবে এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। তো যাই হোক, এন্ড রেজাল্ট কী দাঁড়ায় লেটস সি। তো আমার ভিডিওটা আজকে এই অবধি। তো আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে অবশ্যই শেয়ার করুন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।